ওকে, নাও ফ্লুইড মেকানিক্স তুমি যদি দেখো এই জায়গায় লেখা হলো ফ্লুইড মেকানিক্স লেকচার 1, তারপরে নেক্সট দিন আমরা করব ফ্লুইড মেকানিক্স লেকচার 2। 1 এ কি দেখবা 2 তে কি দেখবা সেটা আমি বলে দিচ্ছি। 1 এ what will be mostly focusing on is motion of the fluid itself। খেয়াল করো, দুই রকম ফ্লুইড মেকানিক্স হয়, একটা হলো যেখানে ফ্লুইডটা নিজেই ফ্লো করবে। ফর এক্সাম্পল, আমার এসি থেকে বাতাস বের হচ্ছে না, এটা কোন কোন অ্যাসপেক্ট, 1 নাকি 2? 1, বিকজ এখানে ফ্লুইড। বাই দ্য ওয়ে, ফ্লুইড মানে কি? এনিথিং দ্যাট ফ্লোজ ইজ আ ফ্লুইড। সো গ্যাসেস এন্ড লিকুইডস আর বোথ ফ্লুইডস। এটা মাথায় রাখবে, এটা প্রায় সময় স্টুডেন্টরা ভুলে যায়। ফ্লুইড শুনে খালি লিকুইড মাথায় আসে, নো দ্যাটস নট কারেক্ট। ফ্লুইড ক্যান বি বোথ গ্যাসেস এন্ড লিকুইডস। দেখা যাচ্ছে anything that flows is a fluid and therefore gases and liquids are both fluids. Clear? So number 1 এ আজকে যেটা আমরা দেখবো সেটা হলো motion of the fluid itself। ফ্লুইড নিজে মুভ করার সময় কি কি অ্যাসপেক্ট ফলো করে, কি কি কনসেপ্টস অ্যারাইজ করতে পারে সেটা দেখবো। আর নেক্সট ক্লাসে আমরা দেখবো মোশন উইদিন আ স্টেশনারি ফ্লুইড। যে ফ্লুইডটা স্টেশনারি, কিন্তু একটা স্টেশনারি ফ্লুইডের ভিতরে যদি একটা অবজেক্ট মুভ করে, ফর এক্সাম্পল কি হতে পারে, ইফ ইউ ড্রপ an iron ball in a puddle of water, that would be motion within a stationary fluid। আরো এক্সট্রিম হতে পারে, একটা বোট ট্রাভেলিং অন দ্য সারফেস অফ আ লিকুইড। এটা আরো এক্সট্রিম, যেটা আরো মোর রেলেভেন্ট আমাদের সিলেবাসের সাথে। বোটটা তো ফ্লোট করতে হচ্ছে, ফ্লোট করার জন্য একটা ফোর্স লাগে। ডাজ এনিবডি নো হোয়াট দ্যাট ফোর্স ইজ? রাইট? সামনে যাচ্ছে, ওয়াটারকে ওয়েট করে সামনে যাচ্ছে, তার মানে উল্টা দিকে কি এক করবে? ড্র্যাগ। এগুলো নিয়ে সব আমাদের ডিসকাশন হলো মোশন উইদিন আ স্টেশনারি ফ্লুইড। আজকে এগুলো নিয়ে আমাদের কোনো ডিসকাশন নেই, আজকে হলো ফ্লুইডটা নিজে ফ্লো করার সময় কি কি কনসেপ্টস অ্যারাইজ করতে পারে সেটা নিয়ে। নাও motion of the fluid itself, fluid motion can be of two types। কি কি রকম? একটা হলো স্ট্রিমলাইন অর, এই পুরো জিনিসটা আমি যেটা হাইলাইট করলাম এটাকে ব্র্যাকেটের ভিতর দাও। স্ট্রিমলাইন অর এই পুরো জিনিসটাকে ব্র্যাকেটে দাও। এক্সামে স্ট্রিমলাইনার লেখা যাবে না, বিকজ আই মেড দিস লেকচার শিট a couple of years back। তখন আমাদের ওল্ড সিলেবাসে these were interchangeable terms। স্ট্রিমলাইন আর ল্যামিনার দুটো ইন্টারচেঞ্জেবল টার্ম ছিল। স্ট্রিমলাইন অ্যাকসেপ্ট করতো, ল্যামিনার অ্যাকসেপ্ট করতো। আমাদের নতুন সিলেবাসে কোনটা অ্যাকসেপ্ট করে না? স্ট্রিমলাইন ইজ আনঅ্যাকসেপ্টেবল নাও, দ্য অনলি অ্যাকসেপ্টেবল টার্ম ইজ নাও ল্যামিনার। এক্সাম্পল স্ট্রিমলাইন লিখে দিয়ে আসলে 1 মার্ক চুজ করবা। বুঝছো? আমাদের মার্ক স্কিম আমাদের সিলেবাস থেকে বানাইছি, কিন্তু সিলেবাস কিপস অন চেঞ্জিং ফ্রম ইয়ার টু ইয়ার। তাহলে ফ্লুইড ফ্লো হয় দুই রকম। কি কি রকম? একটা হলো ল্যামিনার আর একটা হলো টার্বুলেন্ট। অলগুড, সব দেখবো, প্লিজ ডোন্ট ওয়ারি। আগে আসি ল্যামিনারে কি হয় দেখি। ইন ল্যামিনার ফ্লো the speed and direction remains constant everybody। laminar flow তে speed and direction remains constant at a specific point within a fluid। একটা পয়েন্টে ফ্লুইডের স্পিডটা কনস্ট্যান্ট থাকে, ডাইরেকশনও কনস্ট্যান্ট থাকে, কিন্তু এটা কোন টাইপের ফ্লোতে? ল্যামিনার ফ্লো। কিন্তু টার্বুলেন্টে চলে আসলেই the speed and direction at any specific point keeps on changing। যে কোনো একটা পয়েন্টে ওর স্পিড ডাইরেকশন দুইটাই চেঞ্জ হতে থাকে। there is a continuous mixing of layers causing eddies to form। তো সব তো ঠিক ছিল, মিক্সিং অফ লেয়ারস আবার কোন জিনিস? লেয়ার আবার কোথা থেকে আসলো? ফ্লুইড ফ্লো হচ্ছে, এটা কি কোনো কেক যে লেয়ার কেক হবে? কেকের ডিফারেন্ট লেয়ারস? নো, ফ্লুইডের ভিতরে আবার লেয়ার কোথা থেকে আসে? আর এডিস আবার কি? এডি কি এডি মার্ফি, এডি কারেরো কেউ দেখতা রেসলিং? সো এই যে এডিস জিনিসটা কি আমি লিখেও দিছি, এডিস আর টাইনি ওয়ার্মপুলস। আমি জানি না তোমরা কখনো এটা করছো নাকি। তোমার সিঙ্কে পানি ফিল আপ করে ইয়েটা কি বলে এটাকে, প্লাগটাকে কখনো খুলে দিছিলা? তখন এরকম সোয়ার্ল করতে করতে নিচে যায় না? দ্যাট ইজ আ ওয়ার্মপুল। হ্যাঁ না, লাস্টের দিকে দেখা যায়, শুরুর থেকেই নিচের জায়গাটা সোয়ার্ল করতেছে, কিন্তু উপর থেকে এটা দেখা যায় না। যখন লাস্টের দিকে আসে তখন দেখা যায়। বুঝতে পারছো? তো দিস আর টাইনি whirlpools। নাও a streamline flow, এটা ঠিক করো তো না, streamline flow লিখবা নাকি লিখবা এটাকে laminar flow? ঠিক করে এটা। a laminar flow eventually becomes turbulent if the speed of the flow is gradually increased। streamlineটাকে কেটে কি লিখবা? laminar। a laminar flow eventually becomes turbulent। ল্যামিনারটা ইভেন্চুয়ালি টার্বুলেন্ট হয়ে যাবে কখন? যদি স্পিডটাকে আস্তে আস্তে কি করতে থাকো? বাড়াইতে থাকো। সবার কি একদম 100% ক্লিয়ার এভরিবডি? ওকে, ইন্টারেস্টিং লাগতেছে? মিথ্যা কথা বলো কেন? আমারই তো বোরিং লাগতেছে, তোমার ইন্টারেস্টিং কেমনে লাগবে?
এতক্ষণ পর্যন্ত বলি, এখন ইন্টারেস্টিং হয়ে যাবে গাইস, আই প্রমিস থিংস উইল বিকাম ভেরি ইন্টারেস্টিং নাও। তুমি মুখটা বন্ধ রাখো, তাহলে ইন্টারেস্টিং লাগবে। প্লিজ আমার কথা শোনো। এই যে লেয়ারের কথা বললাম, লেটস অ্যাকচুয়ালি টেক আ লুক এট ফ্লুইড ফ্লো ইন লেয়ার্স। অ্যাসেসিং ফ্লুইড ফ্লো ইন লেয়ার্স, লেয়ারটা দেখো। লেটস সে একদম নরমাল আমাদের ট্যাপ মানে কল, কল খুলে দিলে যে পানি পড়বে, এই পানির এরকম লেয়ারে লেয়ারে পড়ে। তো আমি তো জীবনে এরকম লেয়ার দেখলাম না। কল খুললে এরকম লাল নীল সবুজ 8 GB হয়ে যায়? 8 GB হবে না, ট্রান্সপারেন্টই থাকে। এন্ড দ্যাট ইজ দ্য রিজন তুমি দেখতে পারো না, ডিস্টিংগুইশ করতে পারো না। তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইনজেক্ট করতা, তখন দেখতা যে কালার গুলা সেপারেট লেয়ারসে পড়তেছে, জাস্ট লাইক দিস। এন্ড এই লেয়ার গুলার স্পিডস গুলো আবার আমার ডিফারেন্ট। These layers don't even have the same speed. কোনটার স্পিড বেশি, কোনটার স্পিড কম? Can we all guess, everybody? Blue has the lowest speed, red has the highest speed. And what is the reason behind that? Reason হলো ব্লুটা directly in contact with a solid material. ব্লু এর লেয়ারটা একদম সলিড ম্যাটেরিয়ালের সাথে ডাইরেক্ট ফিজিক্যালি কন্ট্যাক্ট, এই জন্য এখানে ফ্রিকশন অনেক কি হবে, বেশি। কিন্তু একদম যদি রেড লেয়ারে আসো, ফ্লুইডের সাথে ফ্লুইডের ফ্রিকশন কি হবে, অনেক কম। এই জন্য রেড লেয়ারটা সব থেকে ফাস্টেস্ট হবে। When fluid is allowed to flow through a tube or a pipe, the friction with the outer region of the fluid and the inner surface of the tube is the greatest compared to the friction between inner regions of the fluid. Fluid is the fluid friction কম। These differences in speeds give rise to different layers. Viscosity, everybody read viscosity yourself. Super important topic. নতুন একটা quantity. Viscosity is actually a physical quantity, everybody, right? এটা একটা qualitative term আবার quantitative term। বেশি ফ্যান্সি হয়ে গেল। Qualitative মানে হলো, let's say a beautiful bird, right? The bird is beautiful যদি আমি বলি, এটা কি আমার কোয়ান্টিটেটিভ ছিল নাকি কোয়ালিটেটিভ ছিল? কোয়ালিটেটিভ, রাইট? কিন্তু আমি যদি বলি bird is 1000 beautiful, তখন এটাকে আমি কি দিলাম, একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কোয়ান্টিটেটিভ হয়ে গেল। তো এই ভিসকসিটি টার্মটা কোয়ালিটেটিভলিও ইউজ করতে পারি আমরা, কোয়ান্টিটেটিভলিও ইউজ করতে পারি। এবার বুঝতে পারছো? ওকে, সবাই একটু ভিসকসিটি করো নিজে কুইকলি। সেকেন্ড লাইনটা পড়ো, সেকেন্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট। বলো, are we all done, everybody? তাহলে viscosity জিনিসটা কি? It is the property of a fluid that determines the resistance to its own motion. ও নিজে ফ্লো করতে কতটুকু নিজেকে রেজিস্ট করবে, সেটা যেরকম viscosity ডিটারমাইন করে, as well as আমি ফ্লুইডটাকে স্টেশনে রাখলাম, ওর ভিতরে একটা অবজেক্টকে রিলিজ করে দিলাম, ওই অবজেক্টের মোশনকে কতটুকু আমি রেজিস্ট করব, সেটাকে ডিটারমাইন করে দেয় এই viscosity। এখন viscosity আর ডেনসিটি মিক্স আপ করা যাবে না, একদম পুরোপুরি ডিফারেন্ট কনসেপ্ট। ওকে, প্রায় সময় আমি স্টুডেন্টদেরকে দেখি মিক্স আপ করে ফেলে। লেটস সে অয়েল এন্ড ওয়াটার নিয়ে যদি কথা বলি, can you tell me which one is more dense? Water is more dense because oil floats on water. Oil আর ওয়াটার একসাথে দিয়ে দিলে অয়েলটা কি ওয়াটারের উপরে ফ্লোট করবে না? আচ্ছা, তার মানে অয়েল ইজ লেস ডেন্স। কিন্তু তুমি একটা বটল নাও, দুইটা বটল নাও, এই বটল নিলাম, fill it up with water, এই বটল নিলাম, let's fill it up with oil। দুইটাকে ধরে ক্যাপ ওপেন করে উল্টায় দেই, একদম সেম কি বলবো ফিচার্স, সেম কন্ডিশনস, কোনটা আগে পোর আউট করবে? ওয়াটার। অয়েল পোর আউট করতে টাইম লাগবে। কেন টাইম বেশি লাগতেছে? বিকজ ওর মোশনকে আরো বেশি রেজিস্ট করতেছে। অয়েলের কোন জিনিসটা বেশি? viscosity বেশি, এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই ইট রেজিস্টস ইটস ওন মোশন। ক্লিয়ার এবার? শিওর? ওকে। সো যে কোনো ফ্লুইডেরই
আমার পিছনে কথা বলো প্লিজ। যে কোনো ফ্লুইডেরই আমার ভিসকসিটি হয়, লাইক আই সেড আমি একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, আর যেহেতু নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব, সব নাম্বারের পাশে একটা কি লাগবে, ইউনিটও লাগবে, এন্ড দ্য ইউনিট অফ ভিসকসিটি ইজ প্যাসকেল সেকেন্ড। মনে থাকবে সবার, ভিসকসিটির ইউনিট হলো আমার প্যাসকেল সেকেন্ড, PAS। লেখা লাগবে না, আমি যখন সময় আসবে তখন দেখবো। তো আজকের আমার কাজ কি এভরিবডি, আজকে এই ফ্লুইড ফ্লোইং লেয়ার্সটা একদম ইনসাইড আউট আমরা ক্লিয়ারলি ফিক্স আপ করে ফেলি। এভরিওয়ান আইজ অন দ্য বোর্ড। ফ্লুইড ফ্লোইং লেয়ার্সটা আমরা একটু ক্লিয়ার আপ করি, সবাই আইজ অন দ্য বোর্ড। সাউন্ড দরকারও নাই আমার, দেখতে থাকো কি হচ্ছে। এই একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে আমি এই সেন্টার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্সে তিনটা ডাই ইনজেক্ট করলাম। আরেকবার শুনো এভরিওয়ান, এই কন্টেইনারের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্সে আমি তিনটা ডাই ইনজেক্ট করলাম। ডাইগুলো দেখো, একবার রেড দিলাম, সেম ডিস্টেন্সে না, এই সেন্টার থেকে একটা আরেকটা ডিফারেন্ট ডিস্টেন্সে আমি আরেকটা ডাই ইনজেক্ট করলাম। এটা গ্রিন, আর তারপরে লেটস আমি ব্লু দিব। ওকে, গেস হোয়াট আইল ডু নাও। আমি এখন উপরের ওই ব্লেন্ডারের মতো জিনিসটা নিয়ে এরকম ঘোরানো স্টার্ট করব। দেখো, এই যে রোটেট করা স্টার্ট করলাম, দেখতে থাকো। I can promise you guys this is one of the coolest demonstrations you will have ever seen in your life. দেখে কি মনে হচ্ছে, মিক্স আপ হয়ে গেছে? আচ্ছা, তুমি বলবা যে সবগুলোটাই একদম প্রপারলি পুরোপুরি মিক্স আপ হয়ে গেল। Now we are going to go back. এখন কোন ডাইরেকশনে রোটেট করতেছিল? ক্লকওয়াইজ। এখন ঘোরাবো আমি অ্যান্টি ক্লকওয়াইজ, দেখতে থাকো। No camera trick whatsoever. ফেক মনে হচ্ছে? হ্যাঁ, ফেক। কোনো এডিটিং নাই, নাথিং হোয়াটসোএভার। এভরিথিং অ্যাবাউট ইউর পারসেপশন, সবকিছু ছিল তোমার পারসেপশনের উপরে। গাইস যারা অনলাইন করতেছে সবাই কি দেখলে এটা? ওকে, এখন এটা নাও লেট মি এক্সপ্লেইন দ্য হোল থিং। তোমার কাছে মনে হচ্ছে এটা তো জীবন হতে পারে, এটা আমার মনে হচ্ছে যে অতটুকু পর্যন্ত পজ করে ভিডিওটাকে আবার রিভার্স করে দিচ্ছে, তাই না? না না না, কোনো ভিডিও রিভার্স করে নাই। এটা একটা খুব কি বলবো, কমন ডেমনস্ট্রেশন ইন ফ্লুইড মেকানিক্স। এই ফ্লুইড ফ্লো ইন লেয়ার্স বোঝানোর জন্য এই জিনিসটা অনেক ফ্রিকোয়েন্টলি ইউনিভার্সিটিজে আমরা ডেমনস্ট্রেট করে দেখাই। ইউ ক্যান ট্রাই দিস এট হোম ইয়োরসেলফ, তুমি বাসায় ট্রাই করতে পারবা। এখন তুমি বলবা এই ফ্লুইড কি ওয়াটার দিয়ে হবে? না, ওয়াটার দিয়ে হবে না, আরো অনেক অনেক বেশি ডিসকাস হতে হবে ওয়াটার থেকে। ওয়াটার দিয়ে করলে কি প্রবলেম হবে, যখন তুমি ডাটা ইনজেক্ট করবা ইট উইল গেট ডিফিউজ, পুরোটার সাথে এমনি মিশে যাবে। এক জায়গায় থাকতে হবে। ইউ ক্যান ইউজ কর্ন সিরাপ, corn syrup could be an option. হ্যাঁ, বুঝি নাই, শুনি না, কি বললা? শিওর?
তা বলো ফেন্সিডিল সিরাপ বলো নাই। এদিকে দেখাও এভরিওয়ান। এখন let me show you something. Everyone notice. Everything was the view. সবকিছু পুরো ভিডিওর উপর ডিপেন্ড করতেছিল। So what was happening was তুমি তো দেখতেছিলা পুরো জিনিসটাকে এই সাইড থেকে, এই ভিউ থেকে, সাইড থেকে পুরো জিনিসটাকে you are looking at it from the side. বাট এই সেম জিনিসটাকে যদি আমি একদম উপর থেকে দেখি, এই ভিউটার নাম দিলাম আমি ল্যাটারাল ভিউ। এখান থেকে দেখে এই যে এরকম this is what we have seen. So this is lateral view. আর এবার এই সেম জিনিসটাই যদি আমি সাইড থেকে না দেখে একদম উপর থেকে দেখি, গাইস এই সিলিন্ড্রিক্যাল অবজেক্টটাকে উপর থেকে দেখলে আমার চোখে কোন শেপ লাগবে? তাড়াতাড়ি বলো। সার্কুলার, কারেক্ট। এই সিলিন্ড্রিক্যাল শেপটা যদি আমি একদম উপর থেকে দেখি, দিস would look to me perfectly circular. আর উপর থেকে দেখার ভিউর নাম কি? এরিয়াল ভিউ। সবাই বুঝতেছো কি হচ্ছে এভরিবডি? ওকে, এদিকে তাকাও। সো এইটা হলো আমার সেন্টার। সেন্টার থেকে আমি ফার্স্টেই বলছিলাম the three কি বলবো ডাইস were not placed on the same distance. না, তিনটা ডাইকে আমি প্লেস করছিলাম তিনটা ডিফারেন্ট ডিসটেন্সে সেন্টার থেকে। লেটস সে রেড কে প্লেস করলাম এই জায়গায়, ব্লু কে প্লেস করলাম এই জায়গায়, গ্রিন কে প্লেস করলাম এই জায়গায়। তো যখন আমি পুরোটাকে রোটেট করলাম লাইক দিস, খেয়াল করে দেখো তো, তখন রেডটা ওর নিজের লেয়ারে মিক্সড আপ হয়ে গেল, ব্লুটা ব্লু এর নিজের লেয়ারে মিক্সড আপ হয়ে গেল, গ্রিনটা মিক্সড হলো গ্রিনের লেয়ারে লাইক দিস। আর সাইড থেকে দেখতে তিনটা কালার কি মনে হবে? একই রকম মনে হবে। কিন্তু উপর থেকে দেখলে গেস হোয়াট উইল সি? থ্রি সেপারেট রিংস। উপর থেকে দেখলে আমি তিনটা ডিফারেন্ট রিং দেখবো। তারপর যখন আমি আবার উল্টো দিকে ঘোরাচ্ছি, ওই ডাইগুলা সহ আবার আগের পজিশনে চলে যাচ্ছে। পাঁচবার ঘুরাইলে যতটুকু স্প্রেড আউট করলাম, পাঁচবার এই দিকে ঘুরাইলে ঠিক অপোজিট ডাইরেকশনে স্প্রেড আউট করে আই উইল এন্ড আপ এট দ্য সেম পজিশন। এই জন্য ডাইগুলাকে আবার আমি সেপারেটলি দেখতে পাচ্ছিলাম। সবাইকে বুঝছো? তাইলে মিক্স কেন হইল না? বিকজ ফ্লুইড ফ্লোস ইন লেয়ার্স। তিনটা ডিফারেন্ট লেয়ারের তিনটা ডিফারেন্ট স্পিড ছিল। একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার কি করে নাই? মিক্স করে নাই। গাইস, হোয়াট ডু ইউ থিংক উইল হ্যাপেন যদি এরকম আমি হাত দিয়ে না ঘুরাই, পুরো জিনিসটাকে একটা ব্লেন্ডারে দিয়ে প্রেস করে দিতাম? would this have worked? No. তখন আর আমার এই ল্যামিনার ফ্লোই থাকতো না। তখন ফ্লো would have become what is the word? Turbulent. Turbulent হইলেই এই যে ওয়ার্ডটা দেখো, turbulent হইলেই this is the term everybody. Turbulent হইলেই there is a mixing of layers. turbulent হলে আমার লেয়ারস গুলো কি করা স্টার্ট করতো? মিক্স। এই জায়গায় লেয়ার গুলো মিক্স হয় নাই, একদম আমরা তো চোখের সামনে দেখলাম, চাক্ষুষ প্রমাণ, রাইট? The layers did not mix. Why did the layers not mix, everybody? Because the fluid flow was laminar. একদম crystal clear, no confusion. Okay, এই টার্মটা একটু পড়ে দেখো। এটা ঠিক করছিলা সবাই? সিমিলার জায়গায় কি লিখছো? লামিনার। সো একটা লামিনার ফ্লো, পিছনে প্লিজ কথা বলো না, চুপ, একদম চুপ। laminar flow will eventually become turbulent. কখন laminar flow eventually turbulent হয়ে যাবে? যদি speed of the flow is gradually increase. আমি আস্তে আস্তে স্পিড ইনক্রিজ করতে থাকলে আমার laminar flow will eventually become turbulent. সবাই একটু তাকায় দেখো this one. সাউন্ড দরকার নাই, যা দেখতে থাকো। আসেন না বোর্ড এভরিওয়ান। ওয়াটার ফ্লো করতেছে, কিন্তু ওয়াটার তো দেখা যায় না চোখে। ওয়াটারের ফ্লোটা কিরকম হচ্ছে সেটা দেখার জন্য আই এম ইউজিং একটা ডাই, DYE। ডাই মানে হলো একটা কালার সলিউশন। কালার ইউজ করলাম, এন্ড এই কালারটা দিয়ে আমি দেখতে পারতেছি দুটো লাইন এরকম যাচ্ছে। ওকে, সো ইফ আই আস্ক ইউ, এই যে চোখে দেখতেছো ওয়াটার ইজ ফ্লোয়িং স্লোলি। নাও মাই কোয়েশ্চেন ইজ দিস ফ্লো লামিনার অর টার্বুলেন্ট? কুইক। লামিনার। কেন লামিনার? বিকজ কি হচ্ছে না? নো এডিজ আর ফর্মিং, লেয়ার্স গুলা মিক্সড হচ্ছে না। নেক্সট, can you read this everyone? কি লেখা? there is no mixing between fluid layers. fluid layers গুলা মিক্স করতেছে না। তাহলে আমি কিভাবে এটাকে টার্বুলেন্ট মানা যেতে পারি?
What can I do to turn this laminar flow into turbulent flow? Increase the speed. Exactly. All I have to do is just increase the speed, everybody. এই যে স্পিড এখন ইনক্রিজ করে নাই, ফ্লোটার নাম কি? laminar flow. We slowly increase the velocity or speed, একই জিনিস। আস্তে আস্তে বাড়াতে থাকলে হঠাৎ করে দেখো তিরিং বিরিং শুরু হয়ে গেল এই জায়গায়। এই যে দেখতেছো, স্পিড যদি আরো বাড়াই, এই জায়গায় সোয়াল করতে করতে সামনে যাচ্ছে। ক্যান ইউ সি দিস? তার মানে কি ফর্ম করলো? এডিস ফর্ম করলো। এবার ফ্লোটার নাম আর কি থাকলো না, লামিনার না। নাও দ্য ফ্লো হ্যাজ বিকাম টার্বুলেন্ট। এই যে এই জায়গায় আরো সুন্দরভাবে দেখতে পারবা। এই যে এই জায়গাটা দেখো একদম পারফেক্ট সোয়াল করতেছে। The fluid flow has now become turbulent. একদম বিষয় ক্লিয়ার? তাহলে একটাই ফ্যাক্টর, জাস্ট ওয়ান ফ্যাক্টর that you need to turn a laminar flow into turbulent flow, and that is the speed of the flow. That's it. Next, viscosity সবাই বুঝতে পারছি? Okay. Comparing viscosity of different fluids. এখন আমরা ডিফারেন্ট ফ্লুইডের viscosity কম্পেয়ার করব। গাইস দুটো কিন্তু দুটো ডিফারেন্ট মেথড, দুটো কিন্তু কমপ্লিটলি টু ডিফারেন্ট মেথডস। একটা হলো ফানেলের ভিতর দিয়ে পড়তে কতক্ষণ লাগে দেখবো, আর একটা হলো দুইটা অবজেক্টকে রিলিজ করে দিব, পড়তে কতক্ষণ লাগে দেখবো। দুইটা মেথড নিচে পড়ো সবাই, কুইক। এভরিবডি রিড দ্য টু মেথডস ইয়োরসেলফ। আমি দেখতেছি কে বসে আছো, কে পড়তেছো। এভরিবডি গেট টু ওয়ার্ক। একদম স্ট্রেট ফরওয়ার্ড কনসেপ্ট। দুইটা ফানেলে দুইটা ফ্লুইড নিলাম, সেম ভলিউম, ট্যাপ দিয়ে ক্লোজ করা ফার্স্টে। দুইটা ট্যাপ আমি ওপেন করে দিলাম এট দ্য সেম টাইম। দুইটা ফ্লুইড কি করা স্টার্ট করবে? ফ্লো করা স্টার্ট করবে। যার পুরাপুরি এমটি হইতে বেশি টাইম লাগলো, দ্যাট ফ্লুইড হ্যাজ এ গ্রেটার viscosity. দ্যাটস ইট। এবার সেকেন্ডটা করতে দেখো, আরেকটা সেকেন্ড মেথড। দিস ইজ দ্য সেকেন্ড মেথড এভরিওয়ান। যে বল বিয়ারিংটা পড়তে একটা বড় টাইম লাগবে, গ্রেটার টাইম লাগবে, দ্যাট ওয়ান হ্যাজ আ গ্রেটার viscosity. এনি কনফিউশন? শেষ ফরওয়ার্ড ছিল? ওকে, পুরো টপিকটাই এরকম, অনেক অনেক সিম্পল কোশ্চেনস আসে এটার থেকে। আমি ক্লাসের শুরুতেই একদম দ্য ভেরি ফার্স্ট লাইন অফ মাই লেকচার পড়ে দেখো তো কি? এনিথিং দ্যাট ফ্লোজ, এই যে এনিথিং দ্যাট ফ্লোজ ইজ আ ফ্লুইড। তার মানে ফ্লুইডের দুইটা ব্রাঞ্চ আছে। There are two branches of fluids. What are the two branches? Liquid and gas. তাহলে আমার যদি ভিসকসিটি কি কি ফ্যাক্টর এফেক্ট করে এটা আমার শিখতে হয়, আমার তো সাথে সাথে এটাও জানতে হবে যে সেটা কি আমার লিকুইডকে কিভাবে এফেক্ট করে আর গ্যাসকে কিভাবে এফেক্ট করে, বিকজ গ্যাসেস এন্ড লিকুইডস আর বোথ ফ্লুইডস। এবার কি বুঝতে পারলাম? সো আমরা কোন ইউনিট নিয়ে ডিসকাস করতেছি এখন? ফিজিক্সের ইউনিট 1। তোমাকে একটা ট্রিক শিখাই দেয় এভরিবডি, এভরি টাইম নো এক্সেপশন, ইউনিট 1 এ টেম্পারেচারের কোনো রেফারেন্স আসে, যখনই টেম্পারেচার নিয়ে যেই কোনো কথা উঠবে, অলওয়েজ লিংক ইট উইথ ভিসকসিটি। দিস উইল নেভার লেট ইউ ডাউন এভরিওয়ান। কখনো ভুল হবে না। যখনই আটকায় যাবা, যে জায়গায় একটু কনফিউশন,
যতবার টেম্পারেচারের কোনো রেফারেন্স আসবে, এনি কনসেপ্ট অ্যাসোসিয়েটেড উইথ টেম্পারেচার, you always link it with what? Viscosity. তার মানে নাম্বার ওয়ান ফ্যাক্টর that affects the viscosity হলো কি আমার টেম্পারেচার। নাম্বার ওয়ান ফ্যাক্টরই হলো আমার টেম্পারেচার। রোহান জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ডেনসিটি এন্ড ভিসকসিটি। আমি ডিফারেন্স নিয়ে তো তখন কথা বলি যদি কোনো সিমিলারিটি থাকে। ডেনসিটি আর ভিসকসিটি দিস আর টু কমপ্লিটলি ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ। একটার সাথে একটার তো কোনো কানেকশনই নাই যে আমি ডিফারেন্স বের করতে যাব, বুঝছো? দিস আর নট ইভেন দ্য সেম কোয়ান্টিটিজ। ভিসকসিটি এক জিনিস, ডেনসিটি আরেক জিনিস। ভিসকসিটি মানে হলো রেজিস্ট্যান্স টু ইটস ফ্লো, আর ডেনসিটি মানে হলো মাস পার ইউনিট ভলিউম। একটা ভলিউমের ভিতরে কতটুকু মাস আছে। এবার ক্লিয়ার রোহান? ওকে, সো যেটা বললাম নাম্বার ওয়ান ফ্যাক্টর যেটা আমাদের সিলেবাসের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টেম্পারেচার। প্রেসার নিয়ে এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আসে নাই, কিন্তু যেহেতু আমি ফ্যাক্টরস লিখছি, আই ওয়াজ থিংকিং যে ফ্যাক্টরস নাম দিয়ে একটা ফ্যাক্টর দিলে কেমন দেখায় ব্যাপারটা, এজন্য আই থ্রু ইন প্রেসার অ্যাজ ওয়েল। There is another factor that affects the viscosity and that will be pressure, but এই প্রেসার নিয়ে আমাদের সিলেবাসে আজ পর্যন্ত লাস্ট 14-15 বছরে কোনো কোয়েশ্চেন আসে নাই প্রেসারের সাথে কোনো রিলেটেড। The only factor you should be concerned with is temperature. এখন আবার কাহিনী আছে। A rise in temperature affects the viscosity differently for liquids and gases. লিকুইড কে একভাবে এফেক্ট করে, গ্যাসকে আরেকটা ডিফারেন্ট ওয়েতে এফেক্ট করে। খেয়াল করছো ব্যাপারটা? গ্যাসকে এফেক্ট করে একভাবে আর লিকুইডকে এফেক্ট করবে আরেকভাবে। সো এই ভাবগুলো একটু দেখি। As temperature increases, viscosity decreases, but this is only for কার জন্য স্যার? Liquids. And as temperature increases, viscosity increases for gases. মনে থাকবে? লজিক লাগবে? বলো, বুঝি নাই? যাও, সবাই কি ক্লিয়ার ব্যাপারটা? এভরিওয়ান? ওকে, let's start everyone. The diagram below illustrate laminar and turbulent flow. Guys, ও আগেটা বুঝছিলাম সবাই? লজিকটা বলি নাই, লজিকটা বলে দিই রিয়েল কুইক। লিকুইডে আসো তো গাইস, একটু মনে করে দেখো। ডু ইউ রিমেম্বার আমাদের ও লেভেলে সলিড লিকুইড গ্যাসেস নামে একটা টপিক ছিল? সো সলিড লিকুইড গ্যাসেস এর ভিতরে লেট মি শো ইউ, দেখো তো মনে পড়ে নাকি কিছু? There was a topic called arrangement and motion of particles in solid liquids and gases. So in that topic, let me go to IGCSE notes, density and pressure এর একদম লাস্টে থাকার কথা। Over here. মনে পড়ছে ডায়াগ্রামটা? ওকে, সো লিকুইডের দিকে তাকাও। যখনই লিকুইডকে আমি হিট আপ করব তখনই ইন্টারমলিকুলার ফোর্সেস বিটুইন দ্য লিকুইডস বাড়বে নাকি কমবে? কমে যাবে। মলিকিউলস গুলা কি আরো ফার্দার অ্যাপার্ট হয়ে যাবে না? ফার্দার অ্যাপার্ট হয়ে গেলে তখন when they are flowing তখন ওরা কি নিজেদের সাথে আরো বেশি কোলাইড করবে নাকি কম কোলাইড করবে? কম কোলাইড করবে, কম ফ্রিকোয়েন্টলি কোলাইড করবে। তার মানে কি আরো স্মুথলি ও কি করতে পারবে? ফ্লো করতে পারবে। তো লিকুইডকে আমি হিট আপ করলেই ওর ডেনসিটি কি হয়ে যায়, সরি ওর ভিসকসিটি কি হয়ে যায়? কমে যায়। কিন্তু যখনই আমি গ্যাসে আসলাম, the whole dynamic changes everybody. গ্যাসের কাহিনী জানো? এটা তো স্ট্যাটিক ডায়াগ্রাম। আমি যদি তোমাকে একটা অ্যানিমেশন দেখাই, বেটার, এটা দিকে তাকাও। আমি যদি টেম্পারেচার বাড়াই, ইউ টেল মি এভরিওয়ান, এই পার্টিকেলস গুলা কি আরো ফাস্টার ভাইব্রেট করবে না? তো
তো এর ভিতর দিয়ে যদি আমার যেতে হয় তাহলে যে যাবে ওর ভিতর দিয়ে কলিশন আরো বেশি হবে নাকি কম? বেশি। তো এত কোলাইড করতে থাকলে ও কি স্পিড আপ করবে নাকি স্লো ডাউন করবে? স্লো ডাউন করবে, ইন টার্ন ইনক্রিজিং ইটস ভিসকসিটি, মানে আরো বেশি রেজিস্ট করবে, বিকজ ভিসকসিটি মানে হলো রেজিস্ট্যান্স, রাইট? মোশনটাকে আরো বেশি কি করবে? রেজিস্ট করবে। রেজিস্ট্যান্স আরো বেড়ে যাওয়া মানে হলো আমার ভিসকসিটিও বেড়ে গেছে। সবাই, এভরিবডি ওকে, one last time everybody একদম মেমোরাইজ করে ফেলি এখনই ক্লাসে বসে। when it comes to liquids temperature বাড়লে viscosity কি হয়? কমে। and when it comes to gases temperature বাড়লে viscosity বাড়ে। all good, প্রেসার লাগবে না। আবার একটু জায়গা খালি ছিল দেখে আমি কি লিখবো, এই জন্য আমার মাথায় আসছিল না, এই জন্য আমি প্রেসার দিয়ে দিচ্ছি। সত্যি কথা না, না প্রেসার আছে, অফকোর্স প্রেসার ইজ দ্য ফ্যাক্টর, বাট আমাদের সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট না। নেক্সট আসো, the diagrams below illustrate laminar and turbulent flow. Okay, diagrams below illustrate laminar and turbulent flow. তিনটা ডায়াগ্রামের দিকে তাকাও। দিস ইজ ল্যামিনার, লেফটেরটা প্রত্যেকটা লাইন এক একটা লেয়ার হিসেবে কনসিডার করতে পারি আমরা। দেখো তো লেয়ার গুলো একটার সাথে একটা মিক্স করছে, করে নাই, এই জন্যই তো ল্যামিনার। টার্বুলেন্ট হয়ে গেলে দেখো there is a continuous mixing of layers. আর ল্যামিনার টার্নিং টার্বুলেন্ট, তার মানে কি কিছু কিছু জায়গায় ল্যামিনার হবে আর কিছু কিছু জায়গায় মিক্সড আপ হয়ে যাবে। আরেকটা টার্ম মাথায় রাখতে হবে, রেট অফ ফ্লো। রেট অফ ফ্লো নিয়ে আমাদের এক্সামে অনেক কোয়েশ্চেন্স আসে, এই টপিক থেকেও এই টপিকের বাইরেও। সো রেট অফ ফ্লোটাকে আমরা কিভাবে ক্লিয়ার আপ করবো দেখি। টার্বুলেন্স ডিক্রিজেস দ্য রেট অফ ফ্লো। টার্বুলেন্সের কারণে রেট অফ ফ্লো আমার কমে যায়। এনার্জি ইজ ডিসপার্সড ডিউ টু টার্বুলেন্স বিকজ অফ দ্য মিক্সিং অফ লেয়ার্স কজিং দ্য রেট অফ ফ্লো টু ডিক্রিজ। ইন টার্বুলেন্ট ফ্লো the fluid takes a longer path which also decreases the rate of flow. আমি এক্সপ্লেইন করতেছি তোমাকে, এদিকে দেখো। লেটস সে এই জায়গায় যদি আমি একটা অবজেক্ট রিলিজ করি, স্মল একটা পার্টিকেল, আই ডোন্ট নো এভরিবডি, আমি যদি এই জায়গায় স্মল একটা পার্টিকেল রিলিজ করি, এই পার্টিকেলটা কোন পাথ ফলো করবে? স্ট্রেট পাথ ফলো করবে। কিন্তু এই সেই পার্টিকেলটাকে যখন আমি টার্বুলেন্ট ফ্লোর ভিতরে দিব, ও একবার যাবে এদিকে, একবার যাবে এদিকে, একবার যাবে এদিকে, তারপর যে করবে, করতে আমার টাইম বেশি লাগবে নাকি কম? বেশি। তার মানে আমার ফ্লুইডটার ফ্লো করতে টাইম কি লাগতেছে? বেশি। ফ্লুইডের ফ্লো করতে টাইম লাগে বেশি, তাহলে আমার রেট অফ ফ্লো কি হয়ে গেল? কমে গেল। তাহলে মাথায় রাখো, টার্বুলেন্স ডিক্রিজেস দ্য রেট অফ ফ্লো। এবার কি ক্লিয়ার? প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ ফ্লুইড ফ্লো, এটা আজকে আমাদের লাস্ট টপিক। লিঙ্ক বিটুইন প্রেসার ভলিউম আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ ফ্লুইড ফ্লোটাকে দেখি। হঠাৎ করে তোমার মনে হতে পারে যে এটা আর ফিজিক্স ক্লাস না, এখন বায়োলজি ক্লাস হয়ে গেছে। ওকে, লুক এট আ হেলদি আর্টারি। গাইস, আর্টারি জিনিসটা কি? আর্টারি কি? ব্লাড ভেসেল কানেক্টেড টু দা হার্ট। এদিকে দেখাও। সো when you look at these two arteries, কখনো তোমার প্যারেন্টসদেরকে বা কোনো রিলেটিভকে শুনতে মানে বলতে শুনছো ওর হার্টে ব্লক ধরা পড়ছে? এই যে দিস ইজ হোয়াট ব্লকস ইন আর্টারি লুকস লাইক। এই চর্বিযুক্ত খাবার, কোরবানিতে বা ঈদে তোমরা যা খাইছো, এগুলা সবগুলাই এই আনহেলদি আর্টারি বানায় দেয়। হ্যাঁ, বুঝি নাই? তারপর ব্লক ফিক্স করে কেমনে? হাউ ইজ দ্য ব্লক ফিক্সড? শুনছো রিং পরায়, ওই এনগেজমেন্ট রিং না, ঠিক আছে, এটা অন্য রিং। হ্যাঁ, এদিকে দেখাও। সো দিস ইজ আ হেলদি আর্টারি, দিস ইজ অ্যান আনহেলদি আর্টারি। আচ্ছা, আমি কিছু মানুষদেরকে আবার বলতে শুনি উনি হার্টে স্ট্রোক করছেন। হার্টে কি স্ট্রোক করা যায়? হার্টে আবার স্ট্রোক কেমনে করে? স্ট্রোক তো হয় মাথায়। তো হার্টে কি হয়? কার্ডিয়াক অ্যারেস্ট অর হার্ট অ্যাটাক বলতে পারো, দ্যাটস ফাইন। কখন হয় হার্ট অ্যাটাক? এটা যখন এই আনহেলদি আর্টারির কারণে আমার ব্লাড প্রেশারটা অনেক বেশি ফ্লাকচুয়েট করে, তখন ইট এনকারেজেস এন্ড ইনভাইটস আমার হার্ট অ্যাটাক। নাও due to the formation of cholesterol, যেটাকে আমরা বলি fatty tissue in the bloodstream, the blood flow undergoes turbulence which decreases the rate of flow due to the presence of fatty tissue in the inner lining of the arteries. এটা হলো আমার inner lining of the arteries. This causes irregular blood pressure which may even lead to a cardiac arrest, যেটাকে আমরা বাংলায় বলি, বাংলায় না
ডে টু ডে লাইফে বলি হার্ট অ্যাটাক। সো পার্মানেন্ট সলিউশন কি? আমার এই পুরো জায়গাটাকে কেটে ফেলতে হবে। আই হ্যাভ টু কাট ইট অফ। একদম এই জায়গাটাকে কেটে এটাকে কি দিয়ে রিপ্লেস করব? রিং দিয়ে। এক্স্যাক্টলি। সো এই দিস ইজ হোয়াট উই কল যে রিং পরানো। প্লাস্টিকের রিং বসাই দিব যে জায়গাটাতে আমার ব্লক ছিল এই জায়গায়। তখন আবার এই জায়গায় সুন্দর মতো ব্লাড ফ্লো স্টার্ট হয়ে যাবে। তো যে লোকটা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, তো একদম ইনস্ট্যান্টলি এই প্রসেসটা কি খুব ভায়াবল? নো, ইট টেকস টাইম। টাইম লাগবে তো এই প্রসেসটা করতে। আমার এক্ষণের সলিউশন লাগবে, নাইলে একদম গন কেস হয়ে যাবে। তো এই মোমেন্টারি সলিউশনটা কি? ইটস কল্ড ব্লাড থিনার। ব্লাড থিনার হলো এমন একটা এজেন্ট, ব্লাডে ইনজেক্ট করলে দ্য ব্লাড বিকামস থিন। নামটাই বলে দেয় আমাকে ব্লাড থিনার, ব্লাডটা থিন হয়ে যাচ্ছে। গাইস, তোমার কমন সেন্স কি বলে? থিক ব্লাড আর থিন ব্লাড কোনটার ভিসকসিটি বেশি, কোনটার কম? থিকের ভিসকসিটি কি হবে? বেশি। এক্স্যাক্টলি। আর থিন ব্লাড হইলে আমার ভিসকসিটি হয়ে যাবে কম। ভিসকসিটি কম হলে আমার রেট অফ ফ্লোটা এবার কি হয়ে যাবে? রেগুলেটেড হয়ে যাবে। রেগুলেট হয়ে গেলে আমার ব্লাড প্রেশারটা কি হয়ে যাবে? আবার ফ্লাকচুয়েট করা বন্ধ হয়ে যাবে, আবার আগের পজিশনে চলে আসবে। কিন্তু একটা লোক কি সারাক্ষণ কন্টিনিউয়াসলি যতদিন বাঁচবে এই ব্লাড থিনার নিয়ে নিয়ে বাঁচবে? এটা একটা টেম্পোরারি ফিক্স। পার্মানেন্ট সলিউশন হলো এই রিং পরানো। ইজ ইট ক্লিয়ার? এন্ড আজকের জন্য লাস্ট টপিক, বিকজ বাকি দুটো রিলেটেড, যেটা আমাদের নেক্সট দিন দেখবো। প্লিজ কনসেন্ট্রেট করো সবাই। আজকের লাস্ট টপিক হলো অ্যারোডাইনামিক্স। এভরিওয়ান, তোমরা কি কেউ পুরান ছবি দেখতে পছন্দ করো? আর তোমার অ্যালবামের পুরান ছবি না, লাইক ওল্ড হলিউড মুভিজ দেখো? কেউ দেখছো? আচ্ছা, অনেক ওল্ড লাগবে না, 50-60s লাগবে না, যেরকম তোমার বেবিজ ডে আউট, হোম অ্যালোন দেখছো? আচ্ছা, সো একটা সেকেন্ড, আমি যদি ও ব্যাক টু দ্য ফিউচার দেখছো কেউ? আচ্ছা, হয়েছে হয়েছে, থামো, কাম ডাউন। সো আমি যদি তোমাকে আগের দিনের গাড়িগুলো দেখাই, প্লিজ মুখটা বন্ধ রাখো। সেটাও চলবে। এই যে ব্যাক টু দ্য ফিউচার এন্ড এভরিথিং। সো when you look at the cars, everyone, okay, look at the shapes. তুমি এই গাড়িটাকেই নাও, you take this into consideration. এই যে একদম বটম লেফটেরটা, বটম লেফটের দিকে তাকাও, দেখবা যে অনেক শার্প এজেস, অনেক শার্প এজেস। কিন্তু তুমি যদি এখন মডার্ন কার্স লিখে সার্চ দাও, বন্ধু এভরিবডি, if you search up modern cars, you'll never see commercial cars like Toyota or Tesla with these shapes. তুমি যদি the model S দেই, take a look at this. When you look at the shape, এরকম শেপ কেন? এত স্মুথ কেন? এরকম শার্প টার্নস নাই কেন? কি করতেছি আমরা? অ্যারোডাইনামিক বানাই দিচ্ছি। What we are trying to do is make it more aerodynamic. Same goes with lorries, everybody. এদিকে তাকাও, তুমি আগের দিনের গাড়ি দেখো আর মডার্ন গাড়ি দেখো। আগের দিনের গাড়িগুলার দেখবা যে এরকম শার্প টার্নস, শার্প এজেস, আর মডার্ন গাড়িগুলা খুব ফ্লোয়িং এন্ড স্মুথ এজেস। কি লাভ হইতেছে? আমি অ্যারোডাইনামিক বানাচ্ছি। এভরিবডি, modern cars incorporate aerodynamics in their shape, which reduces the area over which turbulence occurs. Turbulence আমার হবে, turbulence আমার for sure হবে। The only difference is aerodynamic হলে turbulence অল্প এরিয়া জুড়ে হবে। This reduces, আচ্ছা, area over which turbulence occurs. This reduces the work done against drag force. এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করো, area over which turbulence occurs কমাই দিলে the drag force decreases. এখানে একটা পয়েন্ট অ্যাড করো, এরিয়া ওভার হুইচ টার্বুলেন্স যদি কমায় দাও, তাহলে ড্র্যাগ ফোর্স কি বাড়বে নাকি কমবে? কমে যাবে। ড্র্যাগ ফোর্স ডিক্রিজেস। ড্র্যাগ ফোর্স কমে গেলে আমার ড্র্যাগ ফোর্সের এগেইনস্টে ওয়ার্কও কি করতে হবে? বেশি নাকি কম? কম।
কম ওয়ার্ক করতে আমার এই যে লাস্ট টপিক, লিটারালি লাস্ট টপিক, ওয়ার্ক এনার্জি পাওয়ার, আমার যদি ওয়ার্ক ডান কম লাগে তাহলে আমার এনার্জি ইউজও কি লাগবে কম। এনার্জিটা কোথা থেকে আসে? আমার পেট্রোল থেকে, অকটেন থেকে, ডিজেল থেকে। তাহলে আমার গাড়িটাকে আরো কি করতে পারতেছি? আমি মোর ফুয়েল এফিশিয়েন্ট বানাতে পারতেছি। সবাই কি বুঝছো? আগের দিনের গাড়িগুলা তোমার ফুয়েল এফিসিয়েন্সি বা জেনারেটরটাকে মাইলেজ হয়তো তোমার 4 কিলোমিটার পার লিটার, 5 কিলোমিটার পার লিটার, কিন্তু এখন হাইব্রিড গুলা কত হয়ে যায়? 10-এর উপরেও আছে অনেক। তার মানে কি? আমি আমার এনার্জি অনেক সেভ করতে পারতেছি। এনার্জি, ইন আদার ওয়ার্ডস, মাই মানি ইজ অলসো বিং সেভড। সবাই বুঝতে পারছো? আরেকটা লাভ আছে, তুমি বলো আমার অনেক পয়সা, আমার দরকার নাই অ্যারোডাইনামিক স্পিড। এই শেপে তুমি একটা হাই স্পিড অনেক কম হবে, আর অ্যারোডাইনামিক হলে স্পিডটা তুমি বাড়াতে পারতেছো। তো সব দিক থেকে তোমার লাভ। অল গুড এভরিবডি, বাকিটা আমরা এক্সাম দেখবো। বাই বাই।